হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। পুরুলিয়াকে লাল পলাশের দেশও বলা হয়। পুরুলিয়া যাওয়ার সঠিক সময় হলো বসন্তকালে, কেননা বসন্তকালেই পলাশ ফুলগুলি ফোটে। পুরো পুরুলিয়া লাল আগুনের মতো দেখতে লাগে। আমি দেখাচ্ছি আপনাদের, রাস্তার দুপাশটা লাল আগুনের মতো হয়ে আছে। আর সব থেকে পুরুলিয়া যাওয়ার সঠিক সময় হলো মার্চ মাসেই দোল উৎসব পালিত হয় আর পুরো পলাশ ভরে থাকে। পুরুলিয়া হচ্ছে একটি খুবই অপূর্ব জায়গা, চারপাশেই পাহাড় দিয়ে ঘেরা। পুরুলিয়াটি ছোটনাগপুর মালভূমির আওতায় পড়ে। এই ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই বলে দেওয়া হবে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবে ঘুরবেন, কত টাকা গাড়ি ভাড়া যাবে। পুরুলিয়া ঘুরতে এলে মিনিমাম 4 থেকে 5 জনে মিলে আসতে হবে, কেননা 4 হুইলার বা 4 চাকা ভাড়া করে আমাদের ঘুরতে হবে। কেননা এখানে অটো বা কোনো কিছু 4 চাকা ছাড়া, গাড়ি ছাড়া পাহাড়ে ওঠে না। সেই জন্য আপনাদের খরচাটা মাথাপিছু কিছু করে অবশ্যই কম পড়বে। পুরুলিয়া ঘুরতে এলে মিনিমাম হাতে 2 থেকে 3 দিন টাইম নিয়ে আসবেন, কেননা পুরুলিয়ায় 3খানা সার্কিট আছে। সবাই পুরুলিয়ার 2টি সার্কিটে ঘোরে। প্রথম দিন অযোধ্যা হিল সার্কিট, দ্বিতীয় দিন গড়পঞ্চকোট সার্কিট। দুটোই সার্কিটই খুবই জনপ্রিয়। আমরা হাওড়া স্টেশন থেকে 11টা 35-এ চক্রধরপুর এক্সপ্রেস ধরে রওনা হয়েছিলাম। পরের দিন সকালবেলা মিনিমাম সকাল 7টার মধ্যে নামিয়ে দেয় পুরুলিয়া স্টেশনে। পরের দিনটা সম্পূর্ণ দিনই পাওয়া যায়, তো ঘোরা শুরু করা যায়। আমরা ছিলাম পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়েই পাশে হোটেল স্বাগতমের। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল, আর এখান থেকে টোটাল পুরুলিয়াটা ঘুরতে যাওয়াটা সুবিধা। হোটেলের নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা থাকতে পারবেন। এই স্টেশনের পাশ থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। মিনিমাম বোলেরো গাড়ি 3000 টাকা ভাড়া নেয়। 6 থেকে 7 জন পর্যন্ত আপনারা যেতে পারবেন। হোটেল থেকে বললেও গাড়ির ব্যবস্থা করে দেয়। আমরা সকাল 7টায় নেমে হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া হিলটপ ঘুরতে। যেতে যেতে প্রথমে স্টার্টিংয়ে পলাশের সৌন্দর্য দেখতে পলাশ বাগানে পাহাড়ে হিলটপে উঠতে শুরু করলাম। আপনারা চাইলে পুরুলিয়া স্টেশন থেকে বাস ধরেও হিলটপে গিয়ে হোটেল নিয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে হিলটপে হোটেল ভাড়াটাও একটু বেশি পড়ে। আমরা আস্তে আস্তে পুরুলিয়া পাহাড়ের ওপরে উঠতে শুরু করলাম। প্রথমে আমাদের দেখাতে নিয়ে গেল একটি বামনি ফলস, যেটা পুরুলিয়ার খুবই বিখ্যাত ওয়াটারফলস। আপ ডাউনে মিনিমাম 500টি সিঁড়ি পারাপার করে তারপরে এই ফলসটি দেখতে পেলাম। এটি একটি অপূর্ব সুন্দর একটি ঝর্ণাটি খুবই অপূর্ব, দারুণ দেখতে লাগে। বামনি ওয়াটারফলস দেখার পরে আমরা পৌঁছে গেলাম মার্বেল লেক। এটি একটি মার্বেলের খনি ছিল। এটিকে কেটে লেক বানিয়ে ফেলেছে। এর মধ্যে আপনারা দেখতে পাবেন মার্বেল কিভাবে তৈরি হয়। তো কত রকমের দেখা যাচ্ছে মার্বেল পাথরের পাহাড় থেকে কেটে কিভাবে হয়।
তো প্রচুর রকমের মার্বেল আর কি পড়ে আছে নিচে, ছোট ছোট টুকরো টুকরো। এই লেকটি অসাধারণ দেখতে লাগে এবং প্রচুর লোকের সমাগম হয় এই লেকটি দেখতে। এই লেকটি দেখার পরই আপনারা বুঝতে পারবেন আমাদের বাড়ির মার্বেল কিভাবে সৃষ্টি হয়, কিভাবে কোথা থেকে তৈরি হয়। এই লেকটি প্রচুর আয়তনে বড়। এই লেক থেকে বেরিয়ে এরপরে আমরা ঘুরতে গেছিলাম বা দেখতে গেছিলাম এস ভিউ পয়েন্ট, যেটি একটি খুবই অসাধারণ পাহাড়ের মধ্যিখানে রাস্তার এস আকারের ভিউটি খুবই অসাধারণ দেখতে লাগে। চারদিকে পাহাড়ে ঘেরা এবং রাস্তাটি এঁকে বেঁকে এসের আকৃতি নিয়েছে। আমরা প্রথম দিন হিলটপের প্রোগ্রাম করেছিলাম। এইখানে 10টি ঘোরার পয়েন্ট আছে, তো গাড়িওয়ালা সব পয়েন্টগুলোই ঘুরিয়ে দেয় প্রথম দিনকে হিলটপের। আমরা এটা শেষ করে পরের পয়েন্টে জন্যে রওনা হয়েছিলাম, যেটিকে বলে মৌরি পাহাড়। তো এখন আর ময়ূর দেখতে পাওয়া যায় না, পাহাড়ের সৌন্দর্য জায়গাটা শুধুমাত্র দেখতে পাওয়া যায়। আমরা এরপরে আস্তে আস্তেই হিলটপে উঠে গেছিলাম। প্রথমে দেখলাম আপার ড্যাম, এটিকে বলে আপার ড্যাম, এটা কি বলে লোয়ার ড্যাম। এই দুটি হিলটপে অবস্থিত খুবই উপরে, তো কাছ থেকে খুবই অপূর্ব বা খুবই সুন্দর লাগে। সামনে থেকে না গেলে আমরা দেখতে পারবেন না। আমি তবু ভিডিওটা আর কি দেখালাম পাহাড়ের মধ্যিখানের আপার ড্যাম লোয়ার ড্যামের দুটি ভিডিও। তো আমরা আস্তে আস্তে টপ হিলের দিকে উঠতে আরম্ভ করলাম আমাদের গাড়ি। তো খুবই রিস্কে এই জায়গাটি গাড়িতে ওঠে, এখান থেকে অপূর্ব সুন্দর লাগে। এটি একদম হিলটপের অবস্থিত, এর পাশেই একটি ড্যাম্প আছে, এটির নাম হলো লোয়ার ড্যাম। তো রাত্রিবেলা যারা হিলটপে হোটেলে থাকে তারা এখানে রাত্রিবেলা ঘুরতে চলে আসে গাড়ি করে। পুরুলিয়া হিলটপে ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই খুবই জনপ্রিয় জায়গা। এর মতো সৌন্দর্য জায়গা পুরুলিয়ার মধ্যে কোথাও পাবেন না, নাইলে খুবই মিস করবেন। আপনাদের ভিডিওটি দেখাচ্ছি, এইখান থেকে ভিউ পয়েন্টটি দেখতে খুবই অসাধারণ লাগে। টোটাল পুরুলিয়ার মধ্যে সবথেকে এটি সৌন্দর্যজনক জায়গা। এখান থেকে বিকালের সানরাইজটা খুবই সুন্দর দেখতে লাগে। এরপর হোটেলে পৌঁছে গেছিলাম। পরের দিনের জন্য আবার গাড়ি ভাড়া করে গড়পঞ্চকোট সার্কিট ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো গড়পঞ্চকোট সার্কিটের মধ্যে দুটি পয়েন্ট পড়ে, এক জয়চণ্ডী পাহাড় আর গড়পঞ্চকোট মন্দির। আর এইটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এরপরে আমি গড়পঞ্চকোটের ভিডিওটি দেখাবো। এই মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত। এই পাহাড়ের উপর থেকে ভিউ পয়েন্টে দুর্দান্ত লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই অসাধারণ। পুরুলিয়া ঘুরতে এলে দ্বিতীয় দিন এই প্রোগ্রামটি অবশ্যই রাখবেন গড়পঞ্চকোট সার্কিটের। তার মধ্যে এই জয়চণ্ডী পাহাড়টি পড়ে। এটি হীরক রাজার দেশ বইটির শুটিং হয়েছিল। তো আপনারা এই পাহাড়টিতে উঠতে 250টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, রেস্ট নিয়ে নিয়ে ওঠার ব্যবস্থা আছে। তো সবাই এখানেই পাহাড়টিতে উঠতে পারে। পাহাড়ে ওঠার পর আপনাদের ওপর থেকে ভিউ পয়েন্টটি খুবই অসাধারণ লাগবে। এরপরে আমরা বেরিয়ে গেছিলাম গড়পঞ্চকোট সার্কিটের গড়পঞ্চকোট মন্দির দেখতে। তো মন্দিরটি এই পাহাড়ের অবস্থিতই। এই পাহাড়টির ভিউ পয়েন্ট দুর্দান্ত।
এটিকে শুশুনিয়া পাহাড় বলে। এটি একটি নুড়ি পাথরের পাহাড়, যেটি যেতে যেতে দেখতে খুবই অসাধারণ লাগছিল। বিশাল আকৃতির এটি, আর দূর থেকে এই ভিউ পয়েন্টটি খুবই অসাধারণ লাগে। এর মধ্যে কিছু মন্দির আছে, যেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনাদের পাহাড়ের ভিউ পয়েন্টটি দেখালাম, খুবই অসাধারণ দেখতে লাগে। এর পেছনে একটি লেক আছে, লেকটি খুবই অসাধারণ। আমরা এরপরে রাত্রে ট্রেন ধরে নিয়েছিলাম চক্রধরপুর এক্সপ্রেস, যেটি পুরুলিয়া স্টেশন থেকে 9টা 5-এ ছাড়ে, হাওড়া স্টেশনে 5টা 25-এ নামিয়ে দেয়। আপনারাও ঘুরে আসুন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুরুলিয়া গাড়ি ড্রাইভারের নাম্বার দিয়ে দিলাম। আমরা এই গাড়িটি করেই ঘুরেছিলাম, আপনারাও চাইলে ঘুরতে পারেন।